দেশে বর্তমানে মোট খেলাপি ঋণ 2,85,000 কোটি টাকা। এই হার মোট বিতরণ করা ঋণের 17%। রোববার 17 নভেম্বর এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 2,85,000 কোটি টাকা। এই হার মোট বিতরণ করা ঋণের শতকরা 17%। এটি গেল 16 বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল 2,11,391 কোটি টাকা। সেই হিসাবে গেল 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 73,586 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে ব্যাংকগুলোর প্রকৃত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। এতদিন স্বার্থান্বেষী মহলগুলো কারসাজি করে এসব তথ্য চাপা রেখেছিল। অভিযোগ আছে, এসব ঋণের একটি অংশ বেনামে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর খেলাপি ঋণের আসল চিত্র বেরিয়ে আসছে এবং ভবিষ্যতে আরও অনেক ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবে বলে ধারণা করা হচ্ছে। গেল 5 আগস্ট আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান হয়। গণঅভ্যুত্থানের তোপে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। মূলত তার পদত্যাগের পর ব্যাংক খাতের প্রকৃত তথ্য প্রকাশ পাচ্ছে। এদিকে চলতি বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিক শেষে বাংলাদেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের যে হার দাঁড়িয়েছে তা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। ভারত, পাকিস্তান ও এমনকি শ্রীলঙ্কাতেও খেলাপি ঋণের হার এত বেশি নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাপি ঋণ সবচেয়ে কম ভারতের। জুলাই প্রান্তিক শেষে দেশটির মোট খেলাপি ঋণের পরিমাণ কমে হয়েছে মোট ঋণের 2.8%। 2010 সালে ভারতের খেলাপি ঋণ ছিল 10%। ভারতের পর খেলাপি ঋণের হার সবচেয়ে কম নেপালে। জুলাই প্রান্তিক শেষে দেশটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে মোট ঋণের 3.8%। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দুর্দশাগ্রস্ত দুটি দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পর এখন ঋণ পুনর্গঠন করছে। পাকিস্তানও একাধিকবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর বেইল আউট নিয়েছে। এই দুইটি দেশের খেলাপি ঋণের হারও বাংলাদেশের চেয়ে কম। পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে চলতি বছরের দ্বিতীয় অর্থাৎ এপ্রিল-জুন প্রান্তিক শেষে দেশটির খেলাপি ঋণের হার আগের প্রান্তিকের তুলনায় কমেছে। এই সময় দেশটির খেলাপি ঋণের হার ছিল 7.2%। আগের প্রান্তিক অর্থাৎ জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে যা ছিল 7.9%। বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে শ্রীলঙ্কার খেলাপি ঋণের হার 12.8%-এ নেমে এসেছে। 2023 সালের একই সময়ে দেশটির খেলাপি ঋণ ছিল 13.33%। অর্থাৎ এক বছরে দেশটির খেলাপি ঋণ কমেছে। 2022 সাল শেষে দেশটির খেলাপি ঋণের হার ছিল 12%। দক্ষিণ এশিয়ার মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তানের খেলাপি ঋণের হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। তবে 2023 সালের দ্বিতীয় প্রান্তিকে মালদ্বীপের খেলাপি ঋণ ছিল 6%-এর কিছু বেশি। ভুটানের ক্ষেত্রে এই হার ছিল 8%-এর কিছুটা কম। আফগানিস্তানের সর্বশেষ হিসাব পাওয়া যায় 2018 সালের। তখন তাদের খেলাপি ঋণের হার ছিল 8.9%। নিউজ ডেস্ক, 52 টিভি।